গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে ওই 8টা মতো। আমি ঘুম থেকে উঠেছি, উঠে গুজুকে বললাম যে, গুজু আমার আগে ঘুম থেকে উঠেছে, তো গুজুকে বললাম যে দেখ দিদা কি করছে, সেই ভিডিওটা আমাকে করে এনে দে। তো এখানে দেখো মা এখন হলুদ আর ক্যারি পাতা আর পয়সা ফুলের পাতা বাটছে। যেহেতু মায়ের সুগার ধরা পড়েছে, তো সেই জন্য প্রতিদিন সকালে এই বাটাটা খায়। এটা খেলে সুগার কন্ট্রোলে থাকে। আর এখানে দেখো বেসন গুলিয়ে রাখছে, বেসনে নুন দিচ্ছে, নুন হলুদ আর কালো জিরে দিয়ে মেখে রাখছে। এটা একটু ফুরুলি মতো করা হবে, কারণ এটা দিয়ে আগের দিনের ভাত আছে জল ঢালা, তো সেটাকে খাবো আমরা, আমি আর দিদি দুজনে মিলে সে ভাতটা এখন খেয়ে নেব। আর এখন খাবো না, মানে বেলায় যখন টিফিন করব তখন খাবো। আর মা এখানে কিন্তু মাখিয়ে রাখছে, যাতে জিনিসটা ভালোভাবে মজে যায় আর ফুলুলিটা করতে সুবিধা হয়। আর ওইদিকে দেখো, ওদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছে, সবাই চা খাবে তার জন্য। কিন্তু জামাই দুটো নেই, কারণ একজন চলে গেছে কালকেই রাত্রিরে, সরি রাত্রি না না বিকালবেলা। তো জামাইবাবুর মা একা বাড়িতে আছে, তো তার জন্যই। আর রুদ্র তো কালকে কাজে চলে গেছে খেয়ে দিয়ে, তো রাত্রিরে আর আসেনি, তাই জন্য আমরাই কজন আছি, আমরা এখন চা খাবো। আর চা খাওয়ার আগে এটা রেডি করে রাখা হচ্ছে, ভালো করে মেখে রাখলে ফুলুরিটা ভালো হবে তার জন্য। তো দেখো এখানে চায়ের জন্য দুধ গুলে নেওয়া হচ্ছে, তা আমুল দুধের চা হবে। আর বাতাসা দিয়ে চা করা হচ্ছে, তো চিনি দিয়ে চা করা হচ্ছে না, যেহেতু মায়ের সুগার হয়েছে, তো তার জন্যই। তো এখন ভালো করে দুধটা গুলিয়ে নেব, সরি আমি না, মা গুলিয়ে নিচ্ছে। এখন আমি দাঁত মাজছি ওদিকে, আর গুজু কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। তো এদিকে দেখো চা কিন্তু অলরেডি ফুটে গেছে, দুধটা গুলিয়ে নিয়ে চায়ের মধ্যে ঢেলে দেওয়া হবে। তো এরকমভাবে চা খেতে আমার ভালো লাগে বেশি। আর আমাদের বাড়িতে যে চাটা হয় সেটা তো অন্যরকম চা, তো সেটার টেস্ট আলাদা, আর এই চায়ের টেস্ট আলাদা। এই যে দেখো বিস্কুট নিয়ে আসছে গুজু, তো বিস্কুট দিয়ে চা খাবো। আর এই যে আমি এখন দাঁত মাজছি, তো আমি সবার লেটে উঠেছি, তো তাই জন্য এখন দাঁত মাজছি। আর এদিকে মায়ের তো সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এখানে দেখো এটা মাখিয়ে রাখছে, আর চাটা ওদিকে ফুটতেও বসিয়ে দিয়েছে। তো চাটা হয়ে গেলে আমরা এখন সবাই মিলে চা খেয়ে নেবো, ততক্ষণে আমার মুখ ধোয়া হয়ে যাবে। আর এই যে অলরেডি ফুটে এসছে, আর কালারটা দেখো কি দারুণ এসছে। তো এইরকম মানে এত সুন্দর কালারের চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো সবাই জানো। কারণ চায়ের লিকার না আসলে চায়ের যেন টেস্ট লাগে না আর কি। তো এই যে দেখো কি দারুণভাবে চায়ের কালারটা এসেছে। তো এখন আমরা চা খেয়ে নেব। আর ওদিকে আমার দাঁত টাত মাজা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে নিয়েছি। আর মুখ টুক ধুয়ে তোমাদের সামনে একটু পরেই আসছি। তো এই যে দেখো এখনও কিন্তু মুখটা পুছিনি, তো সোজা চলে এসেছি এখানে। তো গুজু থেকে ফোনটা নিলাম, নিয়ে ওদিকে মাও চলে আসবে একটু পরে। আর দিদিরও কিন্তু চান হয়ে গেছে, কিন্তু আমি সবার লেট করছি আর কি। তো চলো মুখটুক মুছে নিই। আর প্রচণ্ড পরিমাণে গরম, মানে এত গরম মানে সহ্য করা যাচ্ছে না বলতে পারো। মানে ঘরে ঢুকলেই মনে হচ্ছে পাখা চালিয়ে বসে থাকি, এতটাই গরম হচ্ছে। আর যেহেতু এটা ছাদের ঘর না, তো ছাদ থেকে যেন সবসময় গরম নামছে, এরকম একটা ব্যাপার। তো এই যে এখন আমি মুখ টুক মুছে নিচ্ছি। আর মা যেই দেখো এলো পিছন দিকে, দেখতেই পাচ্ছ। আর এসে গুজুকে বললো যে পাখাটা চালা। তো এই যে দেখো পাখাটা চালাতে বলা হলো, পাখাটা চালিয়েও দেয়া হলো। তো এই পাখাটাতেই একটু স্পিড আছে, তাই এখানেই সবাই মিলে এসে সবসময় বসে থাকছি। মানে এত ঘুম পাচ্ছে গরমে, কিন্তু ঘুম আর হচ্ছে না, খালি গরমই হচ্ছে। গরমে যেন মনে হচ্ছে ঘুমোতেও পাচ্ছি না, কিরম যেন পাগল পাগল লাগছে। তো এরকম একটা ব্যাপার। তো এই যে চারজনের চা এখন বেড়ে নেওয়া হচ্ছে। আর আজকে বাপি আসবে, তো বাপি যেহেতু কালকে ষষ্ঠী ছিল, মিষ্টির দোকানে কাজ করে, বুঝতেই পারছো কতটা চাপ, তাই জন্য কালকে আসতে পারেনি। তো আজকে আসছে, আর আজকে আসতেও না, বাপি একদম দশহরা কাটিয়ে আসে। কিন্তু আমার যেহেতু কালকে স্বাদ হবে, তো তাই জন্য বাপি আজকেই আসছে। তো এই যে বাপির জন্য মা আবার চা করে দিল বাপি আসতে। আর এদিকে দেখো মায়ের কিন্তু অনেক রান্নাবান্না এগিয়ে গেছে। তো মা এদিকে রান্না করছে, আর আমি এদিকে চান টান করে এলাম। তো চান টান করে এসেও দেখো ঘামছি, এত পরিমাণে গরম হচ্ছে। আর গুজু আর আমি এখানে বসে আছি, টিফিনটা আমাদের হয়ে গেছে।
আর দিদি দেখো সবসময় শাড়ি পরে, তো ও ঘরে শাড়ি পরে পরে ওর এমন অভ্যেস হয়ে গেছে না, ও কোথাও গেলেও মানে শাড়ি পরে, কোথাও গেলে বলতে গেলে আমাদের এখানে এলেও শাড়ি পরে, নাইটি পরে না। আর আমার আবার নাইটি পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে আমি শাড়ি পরতে পারি না, নাইটিটাই পরি সব সময়। তো যাই হোক, এখানে দেখো এখন খেতে দেওয়া হচ্ছে সবাইকে। রুদ্র কিন্তু আজকে খেতে এসছে, ও খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে, আর রাত্রিরে আসবে হয়তো ঘরে। তো যাই হোক, দেখো আজকে খাবারে আছে হচ্ছে পেঁপে আলু ভাতে, যেটা আমি খাবো না, আমাকে দেয়ও নি, এটা হচ্ছে আমার থালা। আর উচ্ছে ভাজা, পটল ভাজা, আর ডাঁটা আলু পোস্ত দিয়ে তরকারি, আর বিউলির ডাল। মায়েদের যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মারা আজকে নিরামিষ খায়, কিন্তু আমাদের জন্য মাছ করেছে। তো আমরা মানে আমি, দিদি, গুজু আর রুদ্র 4 জনে মিলে মাছ খাবো। মা আর বাপি নিরামিষ ভাত খেয়েছিল আর কি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে রাত্রিরের ভিডিও। রাত্রিরেও আম কাটা হয়েছে, আমের সিজনে আমাদের সবসময় আম খাওয়া হয় আর কি। তো আম কাটা হয়েছে, আর ওদিকে সুজি, দেখলে সুজি করা হয়েছে, আর এখানে রুটি করা হচ্ছে, সবাই রুটি খাওয়া হবে। তো রুদ্র আসবে বলেছে, তো তার জন্য একটু বেশি রুটি করা হয়েছে। আর করা হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে রুটি খেতেও ভালো লাগে, তবে লুচিটাই বেশি ভালো লাগে, কিন্তু বাপি বলেছে যে ছোলার ডাল দিয়ে আজকে রুটি খাবে, তার জন্য রুটি আর ছোলার ডাল করা হচ্ছে। আর এখানে দেখো অনেকগুলো আটা মাখা হয়েছে, সবাই মিলে যেহেতু রুটি খাবো তার জন্য। আর এখানে দিদি আটাটা মেখেছে, আর আমি কিছু কাজ করছি না, চুপচাপ বসে আছি, যা করছে মা আর দিদি দুজনে মিলে করছে। আর এগুলো হচ্ছে স্বাদের আয়োজন, মানে স্বাদে যে যে জিনিসগুলো লাগবে টুকটাক বাকি ছিল আনতে, সেগুলো বাপি আজকে এনেছে। তো এই যে ফল, মিষ্টি সমস্ত কিছু এনে দিয়েছে, শাক টাক যা যা লাগবে আর কি। তো এগুলো এখন মা গুছিয়ে রাখবে, আর তারপরে আমরা ওদিকে ডিনারটা করে নেব। তো এদিকে দেখো ডিনার সাজানো হয়ে গেছে। রুদ্র এখনও কাছ থেকে ঘরে আসেনি, ও এসে পরে খাবে, আর আমরা এখন খেয়ে নিচ্ছি। তো এই যে এখানে গুজুর থালা এটা। তো গুজু ডাল পছন্দ করে না খেতে, তো তার জন্য ডালও খাবে না বলছে। তো তাই জন্য ওকে সুজি দেওয়া হয়েছে, আর মিষ্টি দেওয়া হবে, সুজি আর মিষ্টি দিয়ে ও খেয়ে নেবে, আর আমরা সবাই ডাল দিয়ে সুজি দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।